নুহা সুময়ানের সঙ্গে পেট কাটা শয়ের দ্বিতীয় কিস্তিতে যে জয়েন করলেন, এই যুক্ত হওয়াটার গল্প যদি শুনি, আপনাদের গল্পের নাম সম্ভবত ওয়াক্ত, এবং বেশ কিছু গল্প নিয়ে কিন্তু আবার আসছে দ্বিতীয় কিস্তি। নুহাসের ফার্স্ট কাজ আমি করেছিলাম, একদম ওর ক্যারিয়ারের ফার্স্ট কাজটা। সেটাতে নুহাস ছিল ওর প্রথম কাজ, এবং সেটাতে অমিতাভ ভাই, হাফসার ডন ওটার প্রডিউসার ছিল। সেটা অনেক বছর আগে। তারপর আমি অনেক বছর পর নুহাসের সাথে আমি এই পেট কাটা সব, আমি খুবই অবাক হয়েছি। আমি ওর এই কাজটা জয়েন না করলে আমি জানতাম না যে পেট কাটা শোর ফার্স্ট সিজনটা এত পপুলার, এক্স্যাক্টলি অ্যাওয়ার্ড পাওয়া দেশের বাইরে, এবং ও বাংলাদেশে একটা জনরা ক্রিয়েট করে, যেটা হরর জনরা, সেটার অডিয়েন্স ও তৈরি করেছে। যেটা বাংলাদেশ, আমরা সবাই হরর দেখতাম তো বিদেশি অথবা, হ্যাঁ, তো বাংলাদেশে এরকম হরর হতে পারে সেটাও তৈরি করেছে। এটা একটা ওর নিঃস্বার্থে যে ওর ক্রিয়েশন। এবং আমি ওর সাথে এবার শুটিং করতে যেটা বুঝলাম যে আমি আগে কখনো হরর এরকম কাজ করি নাই এই জনরাতে। তো এই ধরনের পারফরমেন্স করতে যে দেখলাম যে না, একটু খাটনি আছে, একটু পরিশ্রম আছে। ইউজুয়ালি আমি রেগুলার যে বিভিন্ন ধরনের চরিত্র করি সেখান থেকে একটু ডিফারেন্ট। আর নুহাস একদমই মেলো চায় না, একদম সিম্পল। আমি যেভাবে কথা বলছি সেভাবে এটাই চাই। ও একটু মেলো পছন্দ করে না, ইভেন ও আনকম্প্রোমাইজ সব দিক দিয়ে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অন্যান্য জায়গায় দেখেছি, আচ্ছা ঠিক আছে চলে যাবে ভাই, চলেন না, ও খুব স্পেসিফিক এবং শার্প। এটা খুব ভালো লেগেছে। এবং কাজটা আমি যেহেতু ভিন্নধর্মী ভিন্ন চরিত্র, যেটা আমি সবসময় চাই, এবং এই কাজটা এবার আসবে, আই থিংক ইট উইল মানে আমার ভালো লাগার কাজ। ইনশাআল্লাহ আশা করছি যে সেটা দর্শক ডেফিনেটলি খুব ভালোভাবে নেবে। মঞ্চ থেকে অ্যালেন শুভর এখন কি দূরে নাকি কাছে? মঞ্চ থেকে দূরেও না কাছেও না, বাট মঞ্চের সাথে সম্পর্ক আছে, কিন্তু আগের মতো ওইরকম প্রত্যেকদিন গ্রুপে যাওয়ার দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজ ওইটা নাই। কারণ এখন তো একটা আমার জুনিয়র অনেক ছেলেরা চলে এসেছে, জয়েন করেছে। কিন্তু আমি একটা নাটকে কাজ করি, সেটার শো রিসেন্টলি আমি করেছি। এবং সেটা ধারাবাহিক না, মঞ্চে ও ওকে প্রাচ্যনাটের কথা বলছেন। তো সব দিক থেকে দূরেও না কাছেও না আর কি, এরকম। ওকে, প্রাচ্যনাট আমার মনে আছে আমরা তখন কি মানে কত বছর পূর্তিতে আমাদের একটা পুরো সবার প্রত্যেক ব্যাচের আলাদা আলাদা প্রোডাকশন হচ্ছিল। আপনার ইম্প্রোভাইজিং পাওয়ার নিয়ে আপনি কি আমি 29 ব্যাচ, ও আমি 14 ব্যাচ ছিলাম। হ্যাঁ, আপনি 14তম ব্যাচ, আপনি আমার ব্যাচের দিক দিয়ে অনেক সিনিয়র। যাই হোক, কিন্তু আমরা অডিয়েন্স সারিতে বসে আপনাকে নিয়ে আমরা কথা বলছিলাম যে ইম্প্রোভাইজ করার ক্ষেত্রে মানে আপনি বস। না ইম্প্রোভাইজ সবাই করতে পারে আই থিংক, কিন্তু কিছু ইম্প্রোভাইজ আছে যে আমার কাছে মনে হয় যে একটু হিউমার আলা ইম্প্রোভাইজ দরকার, সেন্স অফ হিউমার সমৃদ্ধ ইম্প্রোভাইজ। হ্যাঁ, সেটা যদি না হয় না, তখন আমার নিজেরও ভালো লাগে না। সেটাতে সাপোর্টিং কো আর্টিস্টের সাপোর্ট লাগে, হ্যাঁ। এবং লেম জিনিসপত্র ইম্প্রোভাইজ করে আসলে কোনো কাজ নাই।